আপনাদের মামুনুল হক সাহেব, আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি রিসোর্টে গেলেন, তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি। সম্প্রতি সাংবাদিক ইলিয়াস, রফিকুল ইসলাম মাদানী, আব্দুল্লাহ ইবনে নুরুল ইসলাম এবং আসিফ আদনান এই চারজনের সমন্বয়ে একটা লাইভ প্রোগ্রাম করা হয়, যেখানে সাংবাদিক ইলিয়াস, আল্লামা মামুনুল হক সহ আরো অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, যেগুলো আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। তাছাড়া আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওতে শুধুমাত্র ইলিয়াস কি বলেছেন সেই হাইলাইটেড বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, কেননা এত দীর্ঘ একটা লাইভের বর্ণনা 1 থেকে 2 মিনিটের ভিডিওতে দেওয়া অসম্ভব। তাছাড়া আপনি যদি সম্পূর্ণ লাইভটা দেখতে চান, তাহলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই লাইভের লিঙ্ক দিয়ে দিব, যেখানে আপনি চাইলে খুব সহজেই সেই লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ লাইভটি দেখে নিতে পারবেন। এবার চলুন আমাদের মেইন টপিকে। ইলিয়াসের হাইলাইট করা প্রথম পয়েন্ট হচ্ছে, উনি বলেন আপনাদের মামুনুল হক যখন বক্তব্য দেন তখন উনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। মামুনুল হককে নিয়ে ইলিয়াস বলেন, আপনি সারা দেশের মানুষকে মোদি বিরোধী আন্দোলনে নামিয়ে দিলেন, তারপর আপনার গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে রিসোর্টে গেলেন, আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল, তারপর সেখানে ধরাটোরা খেয়ে জেলে গেলেন। জেলে যাবার পর যেই মানুষগুলা তাদের বিভিন্ন সামগ্রী দিয়ে আপনাকে সাহায্য করলো, তাদের পানি আপনাকে দিল, তাদের খাবার দাবার আপনাকে দিল, এখন যে আপনি জেল থেকে বের হলেন, জেল থেকে বের হয়ে আপনি কিন্তু ওই সমস্ত মানুষদের কথা মনে রাখেননি। এমনকি ইলিয়াস এটাও বলেছেন, বাংলাদেশের ম্যাক্সিমাম আলেম তাদের অতীত ভুলে গিয়েছে, এখন কে কোন দলের সাথে মিশবে, কোন দলের সাথে মিশে কয়টা আসন বাগাবাগি করবে, এই নিয়ে ব্যস্ততার মধ্যে আছেন তারা। ইলিয়াস বলেন, এইভাবে যদি চলতে থাকে আপনারা আমছালা আবারও হারাবেন। এই দেশে কিন্তু আপনারা জুমার খুতবা পর্যন্ত দিতে পারেন নাই, এই জিনিসটা একটু মনে রাখেন। ইলিয়াস আরো বলেন, আলেমরা নাকি মনে করেন ইংরেজি শিক্ষা হারাম। ইলিয়াস বলেন, কুরআন শরীফে কি ইকোনমি আছে? মাদানী তখন বলেন, অবশ্যই কুরআন শরীফে ইকোনমি আছে। তখন ইলিয়াস বলেন, কুরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমির কথা? তখন সেই উত্তর দেন আসিফ আদনান। তিনি বলেন, মানব জীবনের সবকিছুই আছে কুরআন শরীফে, বাট সেগুলো একদম ভেঙে ভেঙে ডিটেইলস বা কাঠামোগতভাবে নাই। এই জিনিসটার সাথে পার্সোনালি আমিও একমত যে অবশ্যই মানব জীবনের সবকিছুই কুরআন শরীফে আছে, কেননা সূরা বাকারায় স্পষ্টভাবে বলা আছে, এই কিতাব এমন একটি কিতাব, এতে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। অতএব এই আয়াত থেকে বোঝা যায় কুরআন শরীফের উদ্দেশ্য হলো মানুষকে সঠিক পথে পরিচালিত করা, যা মানব জীবনের সর্বোত্তম সফলতা অর্জনের মূল চাবিকাঠি। কুরআন শরীফ মানব জীবনের সার্বিক দিকের জন্য একটি পূর্ণাঙ্গ নীতিমালা ও নির্দেশনা। এতে মানুষের ইহকাল ও পরকালের সাফল্য অর্জনের জন্য যথেষ্ট জ্ঞান ও নির্দেশ রয়েছে। সো ডিয়ার অডিয়েন্স, আজকে এতটুকুই। তাছাড়া আপনি যদি সম্পূর্ণ লাইভটি দেখতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন, এবং এই ভিডিও সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড প্লিজ গাইজ, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।